রাজশাহীর দুর্গাপুরে অগ্রযাত্রা প্রতিদিনের সংবাদ প্রকাশের পর বরখাস্ত হলেন ইউপি সদস্য রূপালী খাতুন। বিস্তারিত দেখুন রাজশাহী থেকে জাকির হোসেন বাবলুর পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য রূপালী খাতুনকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করেছে। অগ্রযাত্রা প্রতিদিনে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের পর ঘটনাটিকে ঘিরে উচ্চ পর্যায় থেকে দ্রুত পদক্ষেপ আসে। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009-এর 34(4) খ ঘ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে আনা বহুমাত্রিক অভিযোগের সত্যতা পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সামিউল মাসুদের স্বাক্ষরিত 10 নভেম্বরের আদেশে রাজশাহী জেলা প্রশাসক ও দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারকে বরখাস্তাদেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। দীর্ঘদিন ধরে ইউনিয়ন জুড়ে রূপালী খাতুনকে ঘিরে অসন্তোষের খবর মিলছিল, যার অধিকাংশই টানা তদন্তে উঠে আসে অগ্রযাত্রা প্রতিদিনের প্রতিবেদনে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বকে কেন্দ্র করে তিনি ইউএনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এসিল্যান্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন, ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে মারধর করেন এবং ভিডব্লিউডি চাল বিতরণে কর্মকর্তাদের বাধা দেন। পাশাপাশি বিভিন্ন সরকারি কর্মকর্তার নামে বেনামে মিথ্যা অভিযোগ ছড়িয়ে প্রশাসনিক অস্থিরতা তৈরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় ধাপে ধাপে প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। স্থানীয়দের দাবি, আগের সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তিনি প্যানেল চেয়ারম্যান হন এবং ইউনিয়নে প্রভাব খাটিয়ে নানা সুবিধা নেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর আবার এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠেন তিনি। তার বিরুদ্ধে দুর্নীতি, ভয়ভীতি দেখানো, ক্ষমতাপ্রীতি, হামলা এসব অভিযোগ ইউনিয়নবাসীর মধ্যে তীব্র ক্ষোভের তৈরি করেছিল। রূপালী খাতুনের বরখাস্তাদেশকে সাধারণ মানুষ স্বস্তির বাণী হিসেবে দেখছেন। তাদের ভাষ্য, অগ্রযাত্রা প্রতিদিনের অনুসন্ধান না হলে এই সিদ্ধান্ত আসতো না। পাশাপাশি তারা দাবি করছেন, যারা দীর্ঘদিন তাকে ইন্ধন দিয়ে এগুলো ঘটানোর সাহস জুগিয়েছে তাদেরও আইনের আওতায় আনতে হবে। দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।